আর্থিক অনিয়মের দায়ে গত ১৪ বছরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে উঠেছে ১১৫টি অভিযোগ। এই সকল অভিযোগের প্রেক্ষিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আগামী সোমবার শুনানির দিন ধার্য হয়েছে। বলা হচ্ছে ইংলিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও বিতর্কিত বিষয়ের আইনি লড়াই হতে যাচ্ছে এটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যেটিকে খেলাধুলায় শতাব্দীর আলোচিত বিচার কার্যক্রম বলে অভিহিত করেছে। বিবিসি আরও জানিয়েছে গোপনীয়তার সঙ্গে বিচার কাজ চলবে। অজ্ঞাত স্থানে ১০ সপ্তাহ ধরে চলবে বিচারের কার্যক্রম। রায় পাওয়া যাবে ২০২৫ সালের শুরুর দিকে। সিটির বিরুদ্ধে ১১৫টি অভিযোগের মধ্যে ৫৪টি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সঠিক আর্থিক তথ্য না দেওয়ার জন্য দায়ের করা হয়। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে প্রিমিয়ার লিগ কর্তৃক তদন্তে ৩৫ বার ইংলিশ জায়ান্টদের সহযোগিতা না করার অভিযোগ রয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সর্বশেষ ১১টি মৌসুমের মধ্যে ৭টিতে লিগের শিরোপা জেতা সিটিজেনরা ১৪ বার ফুটবলার ও কোচের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হয়। ৭ বার প্রিমিয়ার লিগের পিআর নিয়ম ভঙ্গ করা ও ৫ বার ওয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে আইন ভঙ্গের মতো গুরুতর অভিযোগও ক্লাবটির ঘাড়ে চেপেছে। সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে ২০১৮ সালে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত বিষয়গুলো তখন আমলে নেওয়া হয়। পরে তদন্ত কার্যক্রমের সময় যুক্ত হয় অসহযোগিতার অভিযোগও। সব মিলিয়ে ১৪ বছরের ১৫৫টি অভিযোগ এবং ৬ বছরের তদন্ত শেষে বিচার কার্যক্রম শুরু হচ্ছে। অভিযোগগুলো প্রমাণিত হওয়ার অর্থ সিটি নিয়মনীতি ভঙ্গ করেছে। আর সেই ভঙ্গের সুফল হিসেবে দলটি অভিযুক্তকালীন সময়ে টানা ৩টি সহ মোট ৭টি প্রিমিয়ার লিগ জিতেছে। ২০২২-২৩ মৌসুমে জিতেছে ট্রেবলও। সিটির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলটির জেতার ট্রফি বাদ যেতে পারে। জয়ী ঘোষণা করা হতে পারে সংশ্লিষ্ট প্রতিযোগিতাগুলোই পরের অবস্থানে থাকা দলকে। এছাড়া প্রিমিয়ার লিগ থেকে নামিয়ে দেওয়া বা নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞাও দেখা যেতে পারে। এর আগে ২০২৩ সালে একই অভিযোগ উঠলে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের দাবি তুলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনাল ও টটেনহাম। শীর্ষ পর্যায়ের ওই ক্লাবের প্রধান নির্বাহীরা দাবিগুলো করেন বলে জানায় স্কাই স্পোর্টস। আবু তালহা, অনফিল্ড।